মা ছেলে তো শুধু জন্ম দিলেই হবে না, ছেলেকে তো মানুষ করতে হবে। আর মানুষ করার জন্য আপনি যদি মনে করেন টাকা থাকলেই আপনি আপনার ছেলেকে ভালো স্কুলে পড়াতে পারবেন, পারবে কি না? বাবা মা কত কষ্ট করে ছেলেকে কলেজে ভর্তি করেছে, কিন্তু ছেলে কলেজে না গিয়ে কি করছে? পার্কে গিয়ে বসে আছে। তাহলে কি হলো? মা বাবা জানে দিব্যি আমার ছেলে পড়াশোনা করছে, দিব্যি আমার মেয়ে পড়াশোনা করছে, কিন্তু ছেলে মেয়ে যে আজকাল কি করছে এই যারাই করে তারাই জানে। তো মায়েরা, আপনি যদি মনে করেন আপনার টাকা আছে মানে আপনি আপনার ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে ফেলবেন, তা কিন্তু নয়। দেখবেন পাকে পদ্ম ফুল ফোটে, ফোটে কি না? পাকে পদ্ম ফুল ফোটে। তাই যার টাকা আছে সে যদি মনে করে আমি আমার ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব, আমি আমার ছেলেকে বড় স্কুলে পড়াবো, বড় ইঞ্জিনিয়ার বানাবো, মাস্টার বানাবো, শিক্ষক বানাবো, যদি কেউ মনে করে, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু হবে না। টাকা থাকলেই সব হয় না। আজকে দেখুন মা এত কষ্টের মধ্যে ছেলেকে মানুষ করছে, হয়তো বড় স্কুলে পড়াশোনা করাতে পারে না, হয়তো লেখাপড়া করাতে পারে না, কিন্তু মায়ের মধ্যে যতটুকু শিক্ষা সেই সৎ শিক্ষাটুকু ছেলেকে দান করে চলেছে। মা ছেলেকে বলছে, ছেলে বিহারি বলো অ আ হস্যই দীর্ঘই। মা ছেলেকে শেখাচ্ছে। আর কি শেখাচ্ছে? ক খ গ ঘ। ক দিয়ে কি শেখাচ্ছে? ক দিয়ে কি শিখেছিস? কি? কয়ে কাকা তোর মাথায় ঝুটি। এই তুই কি শিখেছিস? কয়ে পাপ্পা। ও পাপা। ও পকে চলে গেছে, আমি ক বলেছি, ও বলে পয়ে পাপা। এর একটু কানের ভোল্টেজ কম আছে। এই তুই কয়ে কি শিখেছিস? ও তো কয়ে শিখেছে কাকা তোর মাথায় ঝুটি। তুই কি শিখেছিস? শেখাই না। আজকে মা শেখাচ্ছে ছেলেকে কি? কয়ে কাকা তোর মাথায় ঝুটি নয়, কয়ে কি? কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। কয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতা। খেলিবার প্রবন্ধে কইল খোল করতা। কয়ে গড়া গড়ি যায় প্রভু নিজ সংকীর্তনে। গড়া গড়ি যায় প্রভু নিজ সংকীর্তনে। ঘরে 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 হরি নাম দেন সর্বজনে। ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে। ময়ূর স্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া। উচ্চস্বরে কাঁদে প্রভুর জীবের লাগিয়া। ছয় চেতন করানো জীবে কৃষ্ণ নাম দিয়া। চেতন করানো জীবে কৃষ্ণ নাম দিয়া। ও মায়েরা, 34 পদাবলী কীর্তন দেখবেন যারা ভক্ত বাড়িতে জন্ম নেয়, এখন অনেক বাড়িতে এই সুশিক্ষাগুলো তার বাবা মা তাদেরকে দান করে। একজন গেছে মদের দোকানে মদ খেতে, একজন গেছে কীর্তন শুনতে। এইবার মায়েরা, যিনি মদের দোকানে মদ খেতে গিয়েছিলেন তিনি এত খেয়েছে বাড়ি ফেরার সময় টলতে টলতে ও মায়েরা, কোন দিকে যে বাড়ির রাস্তা সেটাও ভুলে যাচ্ছে, এমন খেয়েছে। এইবার টলতে টলতে যেতে যেতে হঠাৎ দেখছে কি যেন একটা চকচক করছে। তো ওই মাতাল কি করেছে, দেখতে পেয়েছে কি যেন একটা ঝলমল করছে। অমনি কাছে গিয়ে দেখতে পেলেন জ্যোৎস্না রাত্রি। দেখতে পেলেন এক টুকরো সোনা। ও মায়েরা, এক টুকরো সোনা পেয়েছে।
মদের দোকানে গিয়েছে, মদ খেয়েছে, আবার সোনাও পেয়েছে। কি ভাগ্য ভালো না? আর যিনি হরিনাম শুনতে গিয়েছিলেন না, তিনি হরিনাম শুনে বাড়ি ফেরার সময়, হরিনাম শুনে বাড়ি ফেরার সময় কি হয়েছে? পায়ে ধাক্কা লেগে হোঁচট খেয়ে পড়ে গিয়ে পায়ের একটা আঙুল ভেঙে গেছে। এইবার আপনারা বিচার করে বলুন, ও মা, এবার আপনারা বিচার করে বলুন কে ভালো ফল পেল? কি গো বলো বলো, কে ভালো ফল পেল? যে মদের দোকানে গেল, তাই তো? সোনা পেয়েছে, ভালো না? সোনার ভরি কত? যারা সোনা ব্যবসায়ী তারা জানে। তো মাইরা যে মদের দোকানে গেল সে সোনা পেল, যে হরিনাম শুনলো পা ভেঙে বাড়ি এলো, পায়ের একটা আঙুল ভেঙে বাড়ি এলো। তা আমাদের বিচারে আমরা কি বলবো? আমাদের বিচারে আমরা মনে করব যে যে মদের দোকানে গেল সেই ভালো ফল পেল, এত হরি হরি করেও কত কষ্ট পেল। রাধে রাধে। সব ভোকালগুলো তো ভালো আছে। তো মায়েরা, আমাদের বিচারে আমরা মনে করবো যে সোনা পেয়েছে সে ভালো ফল পেয়েছে, কিন্তু না মা, দেখুন যখন ওই হরিভক্তের মৃত্যু হলো তখন তিনি চিত্রগুপ্তকে বললেন, এটা কেমন বিচার হলো? আমি সারা জীবন সৎসঙ্গ করলাম অথচ আঘাত পেলাম, আর আমারই বন্ধু অসৎসঙ্গ করলো অথচ সোনা পেল, এটা কেমন বিচার হলো? তখন এবার চিত্রগুপ্ত বলছে, শোনো বাবা, তোমার বন্ধুর পূর্বের কর্মফল ভালো ছিল, তাই তোমার বন্ধু এজন্য রাজা হতো, কোটিপতি হতো, কিন্তু ওর কর্মদোষে রাজা হতে পারলো না, কোটিপতি হতে পারলো না, সামান্য এক টুকরো সোনা কুড়িয়ে বাড়ি এলো। আর তোমার পূর্বের কর্মফল অনুযায়ী ওই দিন তোমার জীবনে একটা বড় অ্যাক্সিডেন্ট ছিল, যে অ্যাক্সিডেন্টে তোমার একটা পুরো পা কেটে বাদ দিয়ে দিতে হতো, সারা জীবনের জন্য তুমি বিছানায় পঙ্গু হয়ে পড়ে থাকতে। কিন্তু গুরু কৃপায় তুমি যেদিন তোমার বিপদ ছিল সেদিন তুমি সৎ সঙ্গে বসে হরিনাম শ্রবণ করেছিলে, সেদিন তুমি হরিনাম শুনেছিলে, তাই তোমার বড় বিপদটাকে গোবিন্দ ছোট করে দিয়েছে। মানে বড় একটা অ্যাক্সিডেন্টকে সামান্য পায়ের আঙুল ভেঙে ফেড়াটা কাটিয়ে দিয়েছে। নিতাই গৌর হরি হরি বল। তাই মা, ভগবান যা করে আমাদের মঙ্গলের জন্যই করে, করে কিনা? ভগবান যা করে, জোরে বলো, ভগবান যা করে ভেবে বলছো তো? ভগবান যা করে সত্যি তো? বলে যখন ওই আলু যখন ওই জলে ডুবে যায় তখন বলেন তো ভগবান যা করে মঙ্গলের জন্য। চাষের আলু, ধরুন ধান চাষ করেছে, কেউ সবজি চাষ করেছে, কেউ বাদাম চাষ করেছে, কেউ আলু চাষ করেছে, তা ধরুন 1 লক্ষ টাকা আপনার চুরি হয়ে গেল, আপনি তখন বলতে পারবেন তো ভগবান যা করে মঙ্গলের জন্য? হ্যাঁ, নাকি মুখস্থ মান সাবলাই করছো? হ্যাঁ, ভগবান যা করে মঙ্গলের জন্য এটা আমরা বলি কিন্তু মানি না। যখন লটারিতে 1 কোটি টাকা লাগে তখন বলি যা করে ভগবান মঙ্গলের জন্য, আবার যখন টাকা চলে যায় তখন বলি ভগবানের কি শোক নেই গো, ব্যাস ওখানেই আমাদের ভজন নষ্ট। কিন্তু মা, আমরা সবাই আজকে বলবো, কি বলবো? যা করে ভগবান মঙ্গলের কারণ, যা করে ভগবান মঙ্গলের কারণ, যা করে ভগবান মঙ্গলের কারণ, অমঙ্গল করে না কাহার কখনো, অমঙ্গল করে না কাহার কখনো, যা করে ভগবান
বলবেন? চিৎকার করে বলবেন, যা যাবে ভগবান মঙ্গলের কারণ। যা করে ভগবান বলুন, যা যাবে ভগবান মঙ্গলের কারণ। ভগবান মঙ্গলের কারণ। না না অমঙ্গল করে না কাহার কখনো। অমঙ্গল করে না কারো কখনো। না না অমঙ্গল করে না কাহার কখনো। অমঙ্গল করে না কারো কখনো। যা যাবে ভগবান মঙ্গলের কারণ। ভগবান মঙ্গলের কারণ। যা যাবে ভগবান মঙ্গলের কারণ। নিতাই গৌর হরি। মঙ্গলের কারণ। এই যে ও মাইরা, ভগবান বলে যে করে আমার চিন্তা আমি করি। চিন্তা মনে বলে যে করে আমার চিন্তা আমি করি তার চিন্তা। ভগবান গীতাতে বলেছেন নবম অধ্যায়ের 21 নম্বর শ্লোকে বলেছেন যে অনন্য চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেসাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহামহ। অন্যান্য চিন্তা না করে যে কেবল আমার চিন্তা করে আমি সেই ভক্তের সারা জীবনের বোঝা মাথায় করে বহন করি। নিতাই গৌর হরি হরি। কিন্তু মায়েরা আমরা ভগবানের চিন্তা কতটুকু করি? আমরা তো সারাক্ষণ সংসারের চিন্তা। এক ব্যক্তি এতই সংসারের চিন্তা করেছে মা, তার মৃত্যু কালেও তার ওই ব্যবসা বাণিজ্যের কথা মনে পড়ছে। সারা জীবন ব্যবসাই করেছে, সারা জীবন ব্যবসা করেছে, কিন্তু সারা জীবন ব্যবসার চিন্তা আর মৃত্যুকালেও তার ব্যবসার চিন্তা। ওই ব্যক্তি মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে আছে, হ্যাঁ মারা যাবে যাবে অবস্থা। এইবার ওই ব্যক্তি কি বলছে? ডাকছে। কাকে ডাকছে? ছেলেদেরকে। বড় খোকা, বড় খোকা, বড় খোকা বলে বাবা এই তো আমি তোমার মাথার কাছে বসে আছি, বাবা বলো কি বলবে বলো। বড় খোকা ওই পঞ্চু বেলার কাছে 50,000 টাকা পাবো। রাধে রাধে। মেজ খোকা, হ্যাঁ বাবা এই তো আমি বসে আছি, বলো কি বলবে। মেজ খোকা চলে যাবার আগে সব তোদের বুঝিয়ে দিয়ে যেতে চাই বাবা। বলছি ওই নবীনের বাবা আমার কাছে 1 লাখ টাকা পাবে। বলে বাবা এবার ভুল বলছে। ও মা বাবা এবার ভুল বলছে। মারা যাবে তবু সেই ব্যবসার চিন্তা করে চলেছে। সেজ খোকা, সেজ খোকা বলে বাবা এই তো আমি তোমার পায়ের কাছে বসে আছি বাবা। ছোট খোকা, ছোট খোকা বলে বাবা এই তো বসে আছি। বাবা তখন রেগে বলে সবগুলো যদি এখানে তাহলে দোকানে কে? সব যদি তোরা এখানে আছিস তাহলে দোকানকে সামলাচ্ছে। মানে পুরো মারা যাবে তবু সেই ব্যবসার চিন্তা। তাহলে যে সারা জীবন ব্যবসা চিন্তা করেছে তার কি মৃত্যুকালে ঈশ্বর চিন্তা হবে? কখনোই না। তাহলে যে গোবিন্দ চিন্তা করে ছোটবেলা থেকেই মৃত্যুকালে তার গোবিন্দের চিন্তা হয়। আর যে গোবিন্দকে চিন্তা করে মৃত্যুবরণ করতে পারে তাকে আর নরক যন্ত্রণা ভোগ করতে এই ভব সংসারে আর আসা যাওয়া করতে হয় না। নিতাই গৌর হরি হরি বল। তাহলে যে করে আমার চিন্তা আমি করি তার চিন্তা।